আপনাদের সামনে তো আমি কখনো স্তব্ধ হইনি, তাই না? এই বোধহয় জীবনে প্রথম আজকে 15-16 বছর পর ক্যামেরার সামনে আমি স্তব্ধ। আমি ঠিক জানি না আমি কিভাবে এটাকে ব্যাখ্যা করব। অনেক বছর আমি এমন মুভি দেখি নাই যেটা আমাকে এলোমেলো করে দেয়। যে আমাদের সিনেমা ওনার মতন একজন আমার প্রিয় মানুষ, একজন গুণী এবং শক্তিশালী, কি বলবো, মানে ফিমেল যাদেরকে ফলো করি এবং যাদেরকে দেখে আমি বড় হচ্ছে, ইন্সপায়ার হচ্ছে প্রতিনিয়ত, উনি আমার সিনেমা দেখেছে। এটা তো আমার জন্য একটা, কি বলবো, মানে আমি এটা অনেক ইমোশনাল, নার্ভাস। আমি ছোট মানুষ, কিন্তু এত গুণী মানুষরা আমার পাশে দাঁড়ায় আছে এবং উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। এটা আমি আসলে আমার কাছ থেকে আমি কিছু না বলি, আমি খুবই, কি বলবো, গ্রেটফুল অ্যান্ড আনন্দিত। এই তো এটা দারুণ ব্যাপার, মানে দারুণ ব্যাপার। আমরা যেটা আসলে প্রত্যাশা করি সব সময়, সেইটার উদাহরণ হয়ে থাকছে এটা। এবং এই ছবিটা মানে আপনি দেখলেন এই ছবিটা, এবং এটা যে কত দারুণভাবে আমাদেরকে ইন্সপায়ার করলো সেটা আসলে বোধহয় বলে প্রকাশ করা যাবে না। থ্যাংক ইউ। সৃষ্টি করলেন, উনিই বলেন, আপনি বলেন, সবাই বলছে আপনি উদাহরণ সৃষ্টি করলেন, আপনি কি বলবেন? আপু এতক্ষণ অনেক ইমোশনাল ছিল এবং স্বাভাবিকভাবে, মানে এক একজনের তো এক এক রকমভাবে সিনেমাটা কাজ করে। উনি এখনো ওই স্টেজ অফ মাইন্ডে আছে। আপনি একটা আপুর কাছে, আপুকে আসলে কীভাবে টাচ করেছে? গল্প, অভিনয়, না মেকিং, না আসলে এটা আপুর কাছে উনি এখনো চুপচাপ স্তব্ধতার কারণটাই বলে দেন। আপনাদের সামনে তো আমি কখনো স্তব্ধ হইনি, তাই না? এই বোধহয় জীবনে প্রথম আজকে 15-16 বছর পর ক্যামেরার সামনে আমি স্তব্ধ। তাহলেই বোঝেন এই সিনেমাটাকে আসলে আমি ভালো, মন্দ, দারুণ, এগুলো এত তুচ্ছ হয়ে যায় সিনেমাটার সামনে। আমি ঠিক জানি না আমি কিভাবে এটাকে ব্যাখ্যা করব। আমি শুধু এটুকুই বলি, আমি মুভি পাগল মানুষ। আমার অবসরই কাটে মুভি দেখে, বই পড়ে। সো আমি অনেক বছর আমি এমন মুভি দেখি নাই যেটা আমাকে এলোমেলো করে দেয়। এই মুভিটা আমাকে এলোমেলো করে দিয়েছে, আমি এটুকুই বলি। কি এলেমেলো করে? গল্প, অভিনয়, না আসলে মেকিং, সব না সব মিউজিক, না সব আমি কোনোটা, আমি সিনেমাটোগ্রাফির থেকে আমি তাদের অভিনয়কে আলাদা করতে পারবো না। আমি সাধুর সাথে আমি তাকে আলাদা করতে পারি না। আমি সাধুর বউয়ের সাথে আমি তুষিকে আলাদা করতে পারি না। ওরা মিলেমিশে একাকার হয়ে গেছে, এখানে আমি আলাদা করে কিছু বলতে পারবো না। শিল্প, সাহিত্য, সিনেমার প্রতি আপনি বেশ গুণায়, সেটা আমরা কিছুদিন আগেও টের পেয়েছি। এটার পিছনের গল্পটা কি? আমার বেড়ে ওঠা, আমার বাবা মা, আমার পরিবার, আমার নিজের জীবন, সব কিছু। শিল্পের শক্তিটা শিল্প না, এই শক্তিটা চাইলে তো চুপ থাকতে পারে, কেন চুপ না থেকে সরব হয়ে ওঠে? কোন শক্তি? আমি না এই মুভিটা দেখার পর সত্যি এখন এসব কঠিন প্রশ্নের জবাব দেওয়ার অবস্থায় নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা মাফ করবেন। থ্যাংক ইউ।